ঘন্টা। 24 ঘন্টা 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে বাল ছেড়ে দেবে এই হকার সাংবাদিক। ব্রাদার, চেনো নাই আমার 2024 সালে যে ঘটনা ঘটছে, এই ঘটনা দেখেও তোমাদের ভিতরে একটু ভয় কাজ করলো না যে আসলে কাদের সাথে আমরা পাঙ্গা নিচ্ছি? এটা মুসলিম দেশ, এখানে আমরা বীরের মতো শহীদ হতে জানি, আমরা বীরের মতো আমাদের জীবনটা দিয়ে দিতে জানি স্বাধীন হওয়ার জন্য। আর সেখানে তোমরা ভয় দেখাচ্ছ, তোমরা একটা অমুসলিম হয়ে, তোমরা একটা হিন্দু হয়ে আমাদের ভয় দিচ্ছ বাংলাদেশকে উড়িয়ে দেবো, বাংলাদেশে এ করবো, বাংলাদেশে এ করবো। এই আমরা মরতে জানি, আমাদের গায়ে টোকা দিলে আমরা প্রতিবাদ জানাতে জানি, আমাদের ইসলাম নিয়ে কথা বললে আমরা তাকে গুড়ি মেরে উড়িয়ে দিব ইনশাল্লাহ। তো হেই ভাই ব্রাদার, দিস ইজ বিডি রোস্টার, নাম তো শোনাই হোগা। তো ভাই ব্রাদার, অনেক কথা হয়েছে আমাদের বাংলাদেশের অনেক প্রকার কন্টেন্ট ক্রিয়েটারদের। এখন থেকে কথা হবে আমাদের বাংলাদেশ শত্রু প্লাস মুসলিমদের শত্রুদের নিয়ে। তো ভাই অনেকদিন ধরে দেখতেছি ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় ভাইরাল হইতেছে একটা হকার সাংবাদিক নামে, নাম তার পলক নাকি একটা বালসাল কি একটা নাম আছে, এটা আমার জেনে লাভ নাই। আমি বার শুনেছি সংবাদের মাধ্যমে যে ওরা তার কাটা আছে নাকি, তার কাটা আছে ওর জন্য উল্টো পাল্টা পাগলা গরজ থেকে বেরোয় উল্টো পাল্টা কথা বলে সংবাদে। যতক্ষণ না মোহাম্মদ ইউনূস হাত ধরে পা ধরে ক্ষমা চায়। তো এই হকার সাংবাদিক চোদা, তার ইউনূস সাহেবের ব্যাপারে তুই কি জানিস? যার বুক পুরো বিশ্বে চলে, যার ব্যাপারে যার অনেক বড় বড় প্রেসিডেন্ট সাথে যার উঠা, আর সামান্য তুই ইন্ডিয়ার সামান্য একজন সাংবাদিক হয়ে তার ব্যাপারে উল্টা পাল্টা কেমন করে বলিস? তুই বীরের জাতি, তুই মুসলিমদের কথা বলতিস, মুসলিমদের বিপক্ষে কথা বলিস। তুই ভাবিস না 2024 সালের ঘটনা আসলে তোর মাথা থেকে উড়ে গেছে। আসলে তোর এটা ভাবা উচিত যে তার ইউনূস সাহেবের জুতো পরিমাণও তুই রাখিস না। ইউনূস সাহেবের জুতো যারা মুছে থেকে ওদের সম্মান বেশি করা হয়, এটা বুঝলি? ভারতবর্ষের এবং সারা পৃথিবীর হিন্দুদের কাছে ক্ষমা চায়। আরে আমরা বীরের জাতি, আমরা মুসলিম, আমাদের মাথায় একমাত্র মহান রব্বুল আলামিন, তার সামনে নত হয়। ওদের মতো কোনো হিন্দুদের দিকে আমরা কোনোদিন মাথা নত করি না, কারণ আমরা মুসলিম, আমরা একমাত্র আল্লাহ তাআলার সামনে আমরা মাথা নত করবো। তাছাড়া তোদের মতো মুসলিমদের সামনে আমরা জীবনও মাথা নত করবো না। আমরা হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি, তোদের সামনে আমরা জীবনও মাথা নত করবো না, কারণ আমরা মুসলিম, আমরা বীরের মতো আমরা শহীদ হতে জানি। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আসলে ভাই আমি আপনাদের সামনে একটা কথাই বলবো, এখানে যে এই যে সাংবাদিককে দেখছেন এর মাথার তার আসলে কাটা আছে, আমরা সবাই জানি। তারপরে বলতাছে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদের পারে না আমরা অত্যাচার করতেছি। শেষ বেশ কোনো কথা না পায়া যখন এরা উল্টা পাল্টা কথা বলে, এখন আজলে নিজেকে কন্ট্রোল কিভাবে করব এটাই আমি আসলে ভেবে পারি না। যেখানে আমাদের বাংলাদেশের মুসলিম, আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা বলতাছে, এখানে আমাদের বাংলাদেশি হিন্দুরা অনেক সোশ্যাল মিডিয়ায় বলতাছে যে আসলে আমাদের বাড়ি কোনো অত্যাচারই হইতেছে না। আসলে এই যে ইন্ডিয়ার এরা যারা হিন্দু আছে, এরা আসলে বলতে যাচ্ছে তোমরা বাংলাদেশে যুদ্ধ করো, তোমরা মুসলিম হিন্দু যুদ্ধ করো, আমরা এদিকে থেকে তালি বাজাবো, তোমরা যুদ্ধ করবা, তোমাদের আমরা বাহবা দিব। আসলে বুঝি নাই যে বাংলাদেশ 90% মুসলমান, মাত্র 10% হিন্দু। এটা বুঝতে হবে ভাই, এটা না বুঝলে হইবে না। যেভাবে হিন্দুরা গর্জে উঠেছে, মিনমিনে মিডিয়াকে 24 ঘন্টা দেখাতে হবে, এবং আপনারাও বলুন এটা, কারণ পক্ষ নেওয়ার সময় এসেছে। মিনমিনে মিডিয়া কেন দেখাবে না? আমি কাঁদবো। তুই কাঁদবি কি হাসবি সেটা তোর ব্যাপার, আই হোপ তুই কাঁদবি। কেননা এটা তুই যাদের সম্পর্কে তুই বলতাছিস, আসলে এরা তোর হাসার টাইম দিয়ে কাঁদিয়েছে। তুই যদি আসলে আমাদের সাথে যুদ্ধ করতে চাস, যুদ্ধ করতে পারিস, কিন্তু তোর একটা জিনিস ভাবতে হবে, এরা যাদের সাথে যুদ্ধ করতাছি এরা কোনোদিন মৃত্যুর ভয় পায় না, এরা শহীদ হতে জানে, এরা নিজের জন্য, এরা নিজের দেশের জন্য, নিজের ইসলামের জন্য এরা শহীদ হতে জানে। এটা তোকে ভাবতে হবে। এটা ভাবার পরেও তুই হাসবি কাঁদবি সেটা তোর ব্যাপার। তো হ্যালো ভাই ব্রাদার, তোমাদের লাস্ট একটা কথা বলি, আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। যারা বাংলাদেশি আমার সাবস্ক্রাইবার আছো, যারা মুসলিম আছো, যারা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবা আসলে ইন্ডিয়া আমাদের সম্পর্কে, ইন্ডিয়ার এই সাংবাদিকটা আমাদের সম্পর্কে যেটা বলতাছে এটা আসলে ঠিক বলতাছে কি ভুল, তো এটা বলে যাবা। আর যদি এর সম্পর্কে যদি আরো কিছু ভিডিও আনা লাগে এটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর আমার বাংলাদেশি যারা হিন্দু ভাই বোনেরা আছো, তো তারা এই ভিডিওটা দেখে থাকলে প্লিজ কমেন্ট জানিয়ে যাবা তোমাদের পারে অত্যাচার হইতেছে কি হইতেছে না, এটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবা। কেননা এটা শোনা আমার উচিত, জানা উচিত, কারণ আমি জানি যে বাংলাদেশি ভাইদের পারে আমরা অত্যাচার করতেছি না। আর কি জন্য অত্যাচার করে? তারা আমাদের দেশের, এক দেশের আমাদের ভাই বোনের পারে আমরা কেন অত্যাচার করবো? লাস্ট একটা কথা বলি যে এর ব্যাপারে ভিডিও চাইলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর আজকের মতো বাই বাই, টেক কেয়ার।